নতুনচটি কারজুড়িরডাঙ্গা রেলপথে আন্ডারপাস নিয়েই আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন এলাকার মানুষ। সেই আন্দোলনে কিছুটা ভাটা পড়েছিল উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষা থাকার কারণেই। আবার তারা সেই আন্ডারপাস নিয়েই আন্দোলনে পথে নামলেন আজ। এলাকার মানুষজন সেই আন্দোলনকে আরও আগিয়ে নিয়ে যাওয়ার জন্যই আজ আলোচনা বৈঠক করলেন। সেই বৈঠকেই উপস্থিত ছিলেন রেল আন্ডারপাস কমিটির সভাপতি তাপস সিন্দাল, সেক্রেটারি সজল বারিক, বাঁকুড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান হীরালাল চট্টরাজ, এলাকার কাউন্সিলর অমিত রুইদাস ছাড়াও এলাকার প্রবীণ লোকেরা। তার মাঝেই ঘটে যায় পেহেলগাঁও ঘটনা। সেটাতেও কিছুটা রাশ টেনেছিল এই আন্দোলনে, কিন্তু সেই সভায় আলোচনা করতে এসেই সেই বীর সেনা জওয়ানদের উদ্দেশ্যেই তারা নীরবতা পালন করেন এবং তারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এই আন্ডারপাস আন্দোলনে যদি আমাদের সাংসদ আমাদের পাশে থাকেন তবে আমরা অবশ্যই এই আন্ডারপাস সফল হতে পারব। প্রায় গত বছর দুর্গাপূজার আগে থেকে আমরা এই আন্ডারপাস আন্দোলনের সঙ্গে যুক্ত। কারজুড়িডাঙ্গা, শিকল্লি, নতুনচটি, কিষানডাঙ্গা এবং জগৎপল্লী আপ টু গোটা বাঁকুড়া শহরের জনগণ আমাদের সঙ্গে এই আন্দোলনের পিছনে আমাদের স্থানীয় এমপি, বাঁকুড়া এমপি মাননীয় অরূপ চক্রবর্তী মহাশয় আমাদের পাশে আছেন। তিনি সর্বতভাবে আমাকে সাহায্য করেছেন। আমরা দেখেছি বিগত জিএমের মিটিং কলকাতায় তিনি এই নতুনচটি কারজুড়িডাঙ্গা আন্ডারপাসের কথা তুলে ধরেছিলেন। আমরাও যারা এই কমিটির সঙ্গে যুক্ত, আমি, সজল, পিন্টু বা আমাদের ভাইস চেয়ারম্যান সহ আমার অমিত, রাজেশ, আমরা আদ্রায় গেছি ডিআরএমের কাছে। আমরা 1000 লোকের সই সহ স্মারকলিপি আমরা দিয়ে এসেছি। ডিএম সাহেবকে দিয়েছি, আমরা এসডিও সাহেবকে দিয়েছি, আমরা এডিএন 2কেও দিয়েছি। এডিএন 2 সার্ভে করে গেছেন, উনি রিপোর্টও দিয়েছেন। কিছুদিন আগে ওখানে যে আমাদের ভাইস চেয়ারম্যান বললো যে ওখানে একটা গর্ত ম্যানুয়াল আছে, সেটাও উনি দেখে গেছেন, কিন্তু সেটার মাপ সংকীর্ণ হয় উনি আমাদের কাছে এটা বলেছেন যে ওটা সম্ভব নয় ওই গর্ততে। এ ব্যাপারে উনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। আমাদের দাবি যে স্থানীয় প্রশাসন এবং মাননীয় এমপি সাহেব, মাননীয় অরূপ চক্রবর্তী মহাশয় যদি আমাদের সঙ্গে থাকেন, আমরা এই আন্ডারপাস করেই ছাড়ব।